ভগবান কৃষ্ণ বাধা দিলেন, বাধা দিয়ে সখীগণকে ডেকে বললেন, সখী আগত আগত পূর্ণিমাকে আমি হাতে নিয়ে বসি, আমি কালো সখী, আমি রাস করতে আছি, আমি রাস করতে আছি, তোমাদের রাসকে নিমন্ত্রণ। কিন্তু একটা শর্ত আছে, একটা শর্ত আছে, রাস রজনী দ্বীপ্রহরে প্রত্যেক স্বামীদেরকে ঘুম পাইয়ে রেখে, স্বামীদেরকে ঘুম পাইয়ে রেখে তোমরা রাস করতে আসবে তো সখীগণ? বলো আসবে? যাও এবার জল নিয়ে যাও, আগামী দিন বিদায়। ভগবান কৃষ্ণ যমুনা বলিতেছে, এবারে সখীদেরকে বাঁশির সুরে ডাকছে। বংশীধ্বনি করছেন, ভগবান কৃষ্ণ বংশীধ্বনি করছেন। সখীগণ সবাই নিজ নিজ স্বামীদেরকে ঘুম পাড়িয়ে রেখে ওরা সবাই ব্যস্ত আছে, ওরা সবাই ব্যস্ত আছে। কারণ কখন ভগবান কৃষ্ণ বংশীধ্বনি করবেন, তখন বংশীধ্বনি করবেন, বংশীধ্বনি শ্রবণ করে সখীগণ যখন বংশীধ্বনি হয়েছে, ভগবান কৃষ্ণ যখন বংশীধ্বনি করেছেন, সখীগণ দুবার তুলি বেকুলি হয়ে পায়ের নকুল সবাই গলায় করেছে, সবাই করেছে, কানের দুল নাকে, নাকের দুল কানে। হ্যাঁ, কৃষ্ণের প্রতি যদি কখনো সে কি আর বিয়ে করতে পারে বাবা? সে কি কখনো আর বিয়ে করতে পারে? ভগবান কৃষ্ণকে যারা ভালোবাসে, নয়ন দেখলে যায়, যারা কৃষ্ণ ভক্ত, যারা কৃষ্ণকে ভালোবাসে, ওদের নয়ন দেখলে বলে যাচ্ছে না, ওরা সবাই পাগল বলে, পাগল। কৃষ্ণকে যারা ভালোবাসে সবাই তাদেরকে পাগল বলে, কেন জানে? ওদের কৃষ্ণ পাগল, ভগবান কৃষ্ণের জন্য পাগল, তাই সবাই ওদেরকে পাগল বলে থাকে। সখীগণ ব্যাকুল হয়েছে, আসছে না
সবাই প্রসাদ খেলো, পার্বতী প্রসাদ খেলো না। পার্বতী মনে মনে চিন্তা করছে, আমি বিবাহ করে যেদিনকার আমার স্বামীর সাথে বিবাহ বন্ধন হয়েছে, আমি তো আমার স্বামীকে বন্ধন আজ রাসের প্রসাদ না জানি কত সুন্দর প্রসাদ। আমি আমার দিগম্বর স্বামীকে না দিয়ে আমি এ প্রসাদ তো বদল করতে পারি না। সবাই প্রসাদ দিল, সবাই